এগুলো হচ্ছে প্রবাসী ভাইদের জন্য। একটা কথা মনে রাখবেন, প্রবাসে আছেন মানে আপনি রিচ হয়ে গেছেন, এটা চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আপনি ৬০,০০০ কামান, ৭০,০০০ কামান, যদি আপনি মনে করেন যে আমি ৭০,০০০ কামাচ্ছি, আমি তো রিচ হয়ে গেছি, আই এম সরি, ইউ আর নট রিচ। রিচ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার কাছে কিছু সম্পদ আছে, অ্যাসেটস আছে, প্রপার্টি আছে, যেটা একটা ভ্যালু আছে। আমার অ্যাকাউন্টে আমি টাকা রেখে দিলাম ১০,০০,০০০, ওইটা কিন্তু যে কোনো সময় কাজে লাগতে পারে এবং আমি সেটাকে উড়িয়ে ফেলতে পারি, নষ্ট করে ফেলতে পারি। সম্ভাবনাটা কিন্তু 100-100। এবং অনেকেই প্রবাসে ১০ বছর, ১৫ বছর শেষ হয়ে যায়, কিন্তু ১৫ বছর পরে থেকে যে কিছুই সে করে নাই আসলে। ঠিক আছে? এটা মেইন কারণ হলো প্ল্যানিং ছিল না তার। প্ল্যানিং করে নাই যে কি করব আমি, এটা প্ল্যানিং নেই। বুঝতে পারছেন? কারণ একজন প্রবাসী কিন্তু অনেক এক্সপেকটেশন থাকে মানুষের, তার ফ্যামিলি এক্সপেকটেশন থাকে, তার ফ্যামিলি, তার মানে ওয়াইফের এক্সপেকটেশন থাকে, ছেলেমেয়ের এক্সপেকটেশন থাকে, মা বাবার এক্সপেকটেশন থাকে, তারপরে হচ্ছে আপনার খালা খালু, তারপরে হচ্ছে মামা মামি, এদের এক্সপেকটেশন সব সব মিলিয়ে কিন্তু সেভিংস করা একটু কষ্ট হয়ে যায় যদি আপনি কন্ট্রোল করতে না পারেন। ৩টা স্টেপ আপনি কখনো ভুলবেন না। নম্বর 1, স্যালারি পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে যেন টাকাটা পাঠিয়ে দেবেন। 20%, 25%, 30% যত পারেন, এটা কন্টিনিউয়াসলি মেনটেন করে ছেড়ে দেবেন। ২ নম্বর হচ্ছে আপনি কখন বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে এসে কী করবেন সেটা আপনি ডিসাইড করে রাখবেন। যে বাংলাদেশে গিয়ে কী কাজটা করব, কীভাবে আমার ফ্যামিলি মানে পরিচালনা করব, সেটা আপনি আগেই ডিসাইড করবেন প্লিজ। এবং অ্যাটলিস্ট 6 মান্থের টাকা আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন। ৬ মাস, যাতে ৬ মাস আপনার নির্বিঘ্নে চলতে পারেন, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন। দেখেন, আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলেন কিন্তু এই টাকাটা কোনো কাজে লাগালেন না, তাহলে কিন্তু হবে না। এটা কাজে লাগাতে হবে, একটা জায়গায় ইনভেস্ট করে রাখতে হবে। যাতে ২-৪টা পুকুর খনন করে রাখতে পারেন, আপনি হয়তোবা ৪-৫ বিঘা জমি রাখতে পারেন, আপনি হয়তোবা একটা সবজি বাগান কিনে রেডি করতে পারেন, হয়তো আপনি একটা গাছ বাগান, কয়েকটা গাছ বাগান রেডি করে রাখতে পারেন, আপনি হয়তোবা একটা ছোটো প্লট কিনতে পারেন, ঠিক আছে? আপনি শহরে ২ শতক জমি নিয়ে একটা ছোটো বিল্ডিং করে রাখতে পারেন। এই ধরনের অ্যাসেট তৈরি করে রাখেন এবং আগেই ডিসাইড করে রাখেন যে বাংলাদেশে এসে আমি কী করব, এটা আপনাকে ক্লিয়ার হতে হবে এবং কখন আমি বাংলাদেশে ফিরবো সেটাও আপনাকে ডিসাইড করতে হবে। আমি থাকলাম, যাচ্ছে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, কিচ্ছুই আমার কোনো টেনশন নাই, যাচ্ছে। এরকম হলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য রেডি হয়ে যান। প্রবাস জীবন চিরজীবনের জন্য না। একসময় শরীর বলবে, আই অ্যাম ডান, আমি আর পারব না। আপনার কিচ্ছু করতে পারবেন না এই বডির সাথে। বুঝতে পারছেন? তো যেই মুহূর্তে প্রবাসে আছেন, এই প্ল্যানিংগুলো করে রাখেন, কিছু টাকা জমিয়ে রাখেন, কিছু অ্যাসেট সম্পদ করে রাখেন। আর যদি আপনার স্যালারি কম থাকে, কোনো একটা স্কিল শিখে, যেটার ভ্যালু অনেক বেশি, যাতে ১,০০,০০০ টাকা ইনকাম করতে পারেন, তাহলে স্কিল শিখে আপনি কাজ থেকে সুইচ করে অন্য কাজে চলে যান। ওকে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম ভুলা যাবে না। থ্যাংক ইউ।